এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? মানুষকে জিজ্ঞেস করুন না, যে মানুষই উত্তর দেবে। দীর্ঘ ৪৯ বছর কোনো শিল্প কলকারখানা আসেনি। বাংলায় বেকার যুবকদের চাকরি সংস্থান নেই। সবাইকে ভাতাজীবী তৈরি করে আর নেতারা পিছন পিছন ঘুরে বেড়াবে নেতাদের, এই রকম একটা বাতাবরণ তৈরি করেছে। মা বোনেদের ইজ্জত নেই, তারা যেখানে সেখানে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, লোপাট হয়ে যাচ্ছে, নাবালিকারা কিডন্যাপ হয়ে যাচ্ছে, আইনের শাসন নেই, শাসকের আইনই বর্তমানে শাসক দলের আইনই বর্তমানে পশ্চিমবাংলার আইন, এবং মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এবারকার ভোট পশ্চিম বাংলার বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? দেখুন, এই সব প্রশ্ন তো আমাকে বলে লাভ নেই। 4ই মে মেশিন খুললে বোঝা যাবে যে মানুষের পক্ষে যাবে, এই সরকারের পক্ষে যাচ্ছে না, সরকারের বিপক্ষে যাচ্ছে। অবশ্যই শাসকের পক্ষে যাবে। যে কিছু লোকের নাম অ্যাডজুডিকেশন আছে বা ডিলিট হয়েছে, সেটা নির্বাচন কমিশন ডাইরেক্টলি করেনি। এখানকার যারা প্রশাসনিক কর্তা তারা কার্যত, আমরা সবাই জানে যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এবং সেই দলের নির্দেশে এরকম কিছু কাজ করেছে মানুষকে বিরক্ত করার জন্য, হতাশ করার জন্য। কারো কোনো ভয় নেই, কারো কোনো ভোট যাবে না, সমস্ত ভোট ঠিক হয়ে যাবে, কেউ বিদেশে যাবে না। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? তার সবটাই দুর্বলতা, আবার সবল আছে কোথায়? সে আমার বিপক্ষ দলের দুর্বলতা, তারা পুরোপুরি তাদের পার্টিটাকে সঁপে দিয়েছে দুর্বৃত্তদের হাতে। তাদের দুর্বলতা, তারা পুরোপুরি দুর্বৃত্তদের হাতে দলটাকে সঁপে দিয়েছে। তাদের একটাই লক্ষ্য, বাংলাকে লুট করো, বাংলাকে লুট করো, বাঙালির সম্পদ লুট করো, বাংলার ঘর লুট করো, ইজ্জত লুট করো, মানুষের স্বপ্ন লুট করো, বেকার যুবকদের স্বপ্ন লুট করো। আর লুটেরা বাহিনী তৈরি করেছে, এটাই তাদের সব থেকে বড় দুর্বলতা। মানুষ জেনে গেছে, জনতা জেনে গেছে মমতাকে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? উন্নয়ন মানুষ দায়িত্ব দিয়েছে, উন্নয়ন করে যাচ্ছে, এবং সব উন্নয়ন তো একসঙ্গে সম্ভব নয়। আশা রাখি কিছু কাজ বাকি আছে, সেগুলো সামনের 5 বছর হয়ে যাবে। এলাকার উন্নয়ন বলতে রাস্তায় কটা লাইট লাগানো নয়। এলাকার উন্নয়ন বলতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে এসে রাস্তা করে, আর সেই রাস্তা আর রং করা, রাস্তার উপরে সিমেন্ট বুলিয়ে দিয়ে নতুন রাস্তা হয়ে গেল। কোথাও পিচ বুলিয়ে দিলাম, পিচটাকে বলছে কেউ টিনের চালে তালাই গুটোনো করে গুটিয়ে নিয়ে যাচ্ছে, বলছে টিনের চালে চাপাবো। এটা উন্নয়ন নয়। পার্মানেন্টলি উন্নয়ন যেটা বলে, মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, স্থায়ী উন্নয়ন কিচ্ছু হয়নি। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন, কাজ তো করছি, 15 বছর ধরেই করছি, এবার সামনের 5 বছর ওই যে বললাম যেগুলো বাকি আছে সেগুলোর দিকে নজর দেবো। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবাংলায় আমরা ক্ষমতায় না এলেও মানুষের কল্যাণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো চালু হয়েছে, যার টাকা লুট হচ্ছে, প্রথমে সেই লুট আটকাবো, আর তারপরে স্থায়ী কর্মসংস্থান এবং স্থায়ী উন্নয়নের কথা ভাববো। স্থায়ী উন্নয়ন মানে বেকার যুবকদের কর্মসংস্থান কিভাবে হবে, যারা মুনিশ খাটতে যাচ্ছে ব্যাঙ্গালোর, ওই বোম্বে, চেন্নাই, তাদেরকে মুনিশ খাটতে যাতে যেতে না হয়, এই বাংলায় যাতে তাদের কর্মসংস্থান হয়, তার ব্যবস্থা হবে। মা বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। আর পুলিশ প্রশাসন যারা দলদাসে পরিণত হয়েছে, তাদেরকে আইনের পথে চলতে বাধ্য করা হবে।